আমি তো অনেক ছোট, আমার কমান্ড কি দ্বারা শুনবে? আমার মাথার মধ্যে একটা আইডিয়া আসে। আমরা আর কি ফ্রন্ট লাইনে ছিলাম, তো ওখানে বিভিন্ন প্রেসার, বিভিন্ন রাজনৈতিক দলের, এক কথায় সমস্ত ধরনের মানুষ ছিল। দেশের সাধারণ জনতা, একজন রিক্সা চালক শুরু করে একজন ভ্যান চালক পর্যন্ত, একজন বিসিএস ক্যাডার পর্যন্ত, মানে সব ধরনের লোক ছিল। তো আমরা ফ্রন্ট লাইনে ছিলাম, পুলিশ গুলি করছে, আমরা ইট পাটকেল ছুটছি পুলিশের উদ্দেশ্যে, পুলিশ আবার টিয়ার সেল মারছে, গুলি করছে, আমরা আবার পিছিয়ে আসছি। তো অনেক ছাত্র জনতা আর কি টিয়ার সেলের গ্যাস খেয়ে দুর্বল হয়ে যাচ্ছে। আমার মাথার মধ্যে একটা আইডিয়া আসে, আমি তো অনেক ছোট, আমার কমান্ড কি দ্বারা শুনবে? তো তখন আর কি তাদের মনের মধ্যে একটা অনুপ্রেরণা দেওয়ার জন্য, একটা শক্তি সঞ্চয় করে দেওয়ার জন্য আমি গুলি খাওয়ার রিস্ক নিয়ে আমার দেশের পতাকা নিয়ে এবং মাথায় পতাকা বেঁধে আমি ওই ফুটওভার ব্রিজের উপরে উঠি। যখন আমি আর কি আমার দেশের পতাকা উত্তোলন করি, তখন আর কি লক্ষ্য করবেন পতাকাটা একা একা উড়ছিল, একটা বাতাস হচ্ছিল না, মানে বাতাসটা মনে হচ্ছে যে আমাকে একটা অন্যরকম শক্তি দিচ্ছে আমার শরীরের মধ্যে। যেহেতু তোমার টি শার্টটা খোলা ছিল, পতাকাটাও একা একা উঠছিল, এই দৃশ্যটা সাধারণ পাবলিক, সাধারণ জনতা, ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা, বিভিন্ন পর্যায়ের মানুষ দেখে আমি ওখানে বসে ফিল করছিলাম যে তারা একটা শক্তি সঞ্চয় করতে পারছে, আবার তারা আবার একটা লড়াই করবে। 18 জুলাই যে পতাকাটি উত্তোলন করি, সমগ্র বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতা এই পতাকা দেখে অনুপ্রেরিত হয়েছে। তো সেই পতাকাটি আমি ছাত্রদলের পক্ষ থেকে জনাব তারেক রহমানের জন্য এখনো সংরক্ষণ করে রেখেছি। আমি এই পতাকাটি তার হাতেই দিব।